আসসালামু আলাইকুম। আজকে গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের পঞ্চম পর্বে তোমাদের স্বাগত। তো অনুশীলনে আমাদের পঞ্চম নম্বর অঙ্কটি ছিল, তোমাদের স্কুলের একটি দেয়াল রং করার জন্য যদি 15 সেন্টিমিটার একটি মইকে দেয়াল থেকে 12 মিটার দূরত্বে স্থাপন করা হয়, তাহলে ভূমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা নির্ণয় করতে হবে। তা আমরা এখানে একটা চিত্র দেওয়া ছিল বইয়ের মধ্যে, চিত্র গ। সেখানে এ বি এবং সি চিহ্নিত একটা ত্রিভুজ ছিল। তে এ বি এর মান ছিল 15 মিটার আর বি সি এর মান ছিল 12 মিটার। আমাদেরকে বের করতে হবে এ সি এর মান, অর্থাৎ উচ্চতার মান। তো আমরা সমাধানে চলে যাই। ভূমি হতে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত উচ্চতা এসি, যা দেয়ালের উচ্চতা। অতএব এ বি সি এর কোণ এ সি বি, কোণ এ সি বি অর্থাৎ এই কোণ সমকোণী, তাই উৎপন্ন ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এর অতিভুজ হলো মইয়ের দৈর্ঘ্য। এর অতিভুজের ক্ষেত্রে আমাদের মইয়ের দৈর্ঘ্য তো বের করতেই হবে। তো এ বি দেওয়া আছে 15 সেন্টিমিটার, ভূমি 12 সেন্টিমিটার। বের করতে হবে কি? এসি বের করতে হবে। তো আমরা এসি ধরে সরাসরি চলে যাব, কেননা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা শিখেছি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কিন্তু এখানে আমরা যেহেতু উচ্চতা বের করবো, তাই লম্ব স্কোয়ার হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এটা এখানে আছে যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, বা এসি ইকুয়াল টু রুট ওভার 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, বা এসি ইকুয়াল টু রুট ওভার 81, বা এসি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। অতএব এসি এর দৈর্ঘ্য বা দেয়ালের উচ্চতা আমরা পেয়ে যাব 9 সেন্টিমিটার। এটা আমাদের অ্যান্সার হবে। তোমরা যদি পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে চাও, তাহলে ইউটিউবে শুভ স্যার পিথাগোরাস লিখলেই তোমরা কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আমাদের ভিডিও। সবাই ভালো থাকবে।